মাত্র এক জোড়া পাখি থেকে বছরে 20 থেকে 25টি বাচ্চা, আর অল্প খরচে চমৎকার এক আয়ের মাধ্যম। হ্যাঁ, বলেছিলাম রঙিন ও শান্ত প্রকৃতির জাভা স্প্যারো বা জাভা পাখির কথা। আপনি কি নতুন খামার শুরু করার কথা ভাবছেন, নাকি দীর্ঘদিন ধরে জাভা পাখি পুষছেন কিন্তু পাখি ডিম দিচ্ছে না? অনেক নতুন উদ্যোক্তাই শখ করে জাভা পাখি কিনে আনেন, কিন্তু মাসের পর মাস হয়ে গেলেও যখন হাঁড়ি খালি থাকে তখন তৈরি হয় হতাশা। আসল সমস্যাটা কিন্তু পাখি নয়, সমস্যাটা আমাদের পালন পদ্ধতির ছোট ছোট ভুল। আজকের এই ভিডিওতে A to Z গাইডটিতে আমরা জানব জাভা পাখি কতদিনে ডিম দেয়, ডিম না দিলে তাৎক্ষণিক কী পদক্ষেপ নেবেন এবং কিভাবে একটি লাভজনক ব্যবসায় রূপান্তরিত করবেন। আর ভিডিওর ঠিক মাঝামাঝি সময়ে আমি বলবো এমন 3টি গোপন ভুলের কথা যা 90% নতুন খামারি না জেনে করে থাকেন এবং প্রজননে ব্যর্থ হয়। তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত সাথী থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা আলোচনা করব জাভা পাখির ব্রিডিং সাইকেল ও ডিম দেওয়ার সময়কাল সম্পর্কে। জাভা পাখির সফল ব্রিডিংয়ের প্রথম সত্য হলো সঠিক বয়স ও প্রজনন চক্র বা ব্রিডিং সাইকেল সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। 1. প্রজননের সঠিক বয়স। অনেকে 4-5 মাস বয়সের কচি পাখি জোড়া দিয়ে ডিমের জন্য অপেক্ষা করেন, যা একেবারেই ভুল। একটি জাভা পাখি প্রজননের জন্য সম্পূর্ণ পরিপক্ক হতে 6 থেকে 8 মাস সময় নেয়। এর আগে জোড়া দিলে ডিম আনফার্টাইল বা বীজহীন হতে পারে, এমনকি ফিমেল পাখির এগ বাইন্ডিং বা ডিম আটকে যাওয়ার ঝুঁকি থাকে। 2. জোড়া বাঁধার কতদিন পর ডিম দেয়। অনেকে আমাকে ফোন করে কিংবা কমেন্ট বক্সে কমেন্টস করেন যে ভাই, জাভা পাখি জোড়া দেওয়ার কতদিন বয়সে ডিম দেয়। যদি আপনার মেল ও ফিমেল পাখি দুটি সম্পূর্ণ অ্যাডাল্ট এবং সুস্থ হয়, তবে খাঁচার উপযুক্ত পরিবেশ ও হাঁড়ি দেওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে এরা প্রথম ডিম দেওয়া শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে 20 থেকে 25 দিনের সময় লাগতে পারে। জাভা পাখি সাধারণত একদিন পর পর ডিম দেয় এবং এক ক্লাচে বা একবারে 4 থেকে 8টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। 3. ডিম ফোটার সময়কাল। ডিম পাড়া শেষ হলে বা 3 থেকে 4 নম্বর ডিম পাড়ার পর থেকে মা ও বাবা পাখি ডিমে তা দেওয়া শুরু করে। তা দেওয়ার দিন থেকে ঠিক 13 থেকে 18 দিনের মাথায় ডিম ফুটে বাচ্চা বের হয়। এই সময়ে খাঁচার চারপাশ পরিবেশ যথাসম্ভব শান্ত রাখা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব প্রজনন উপযোগী খাঁচা ও হাঁড়ি নির্বাচন সম্পর্কে। দেখুন, জাভা পাখির কাছ থেকে নিয়মিত ডিম বাচ্চা পাওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো তাদের জন্য সঠিক বাসস্থান বা ঘর তৈরি করা। কারণ পাখি যদি খাঁচায় নিরাপদ বোধ না করে তবে তারা কখনোই ডিম দেবে না। তার মধ্যে প্রথমে আছে সঠিক খাঁচার মাপ। জাভা পাখির ব্রিডিংয়ের জন্য আদর্শ খাঁচার সাইজ হলো দৈর্ঘ্য 24 ইঞ্চি, চওড়া 18 ইঞ্চি এবং উচ্চতা 18 ইঞ্চি। অনেকে ছোট খাঁচায় জাভা রাখেন, কিন্তু মনে রাখবেন জাভা পাখি খুব চঞ্চল, এরা উঠতে পছন্দ করে। খাঁচা ছোট হলে পাখি প্রজননের আগ্রহ হারিয়ে ফেলে। 2. অনেকে বলেন হাঁড়ি নাকি কাঠের বক্স, কোনটি সেরা? দেখুন, জাভা পাখির জন্য মাটির হাঁড়ি এবং কাঠের নেস্টিং বক্স দুটি ব্যবহার করা যায়, তবে আমাদের বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিবেচনা করলে মাটির হাঁড়ি সবচেয়ে সেরা। এটি গরমের দিনের ভেতরে ঠান্ডা রাখে এবং শীতের দিনে উষ্ণতা দেয়। আর কাঠের বক্স ব্যবহার করলে নিশ্চিত করুন তাতে পর্যাপ্ত আলো বাতাসের জন্য চলাচলের ছিদ্র আছে কিনা। নেস্টিং মেটেরিয়ালস বা বাসা তৈরির উপাদান। হাঁড়ি বা বক্স ঝুলিয়ে দেওয়ার পর খাঁচায় কিছু শুকনো ঘাস, নারকেলের নতুন ছবড়া বা পাটকাঠি টুকরো করে রেখে দিন। জাভা পাখি অত্যন্ত দক্ষ কারিগর, তারা নিজেরাই খুব সুন্দর গোল গম্বুজের মতো বাসা বানিয়ে নেবে। তবে খেয়াল রাখবেন, কোনো প্লাস্টিকের সুতা বা খসখসে দড়ি দেবেন না, এতে পাখির পায়ে প্যাঁচ লাগিয়ে বা পায়ে পেঁচিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব সুষম খাদ্য ও পুষ্টি উপাদান সম্পর্কে। কথায় আছে যেমন খাবার তেমন ফল। আপনার জাভা পাখি যদি সঠিক পুষ্টি না পায় তবে ডিম দেওয়ার শক্তি পাবে না, অথবা ডিম দিলেও তার খোসা পাতলা হয়ে ভেঙে যাবে। তাই এদের দৈনন্দিন খাবারের সমতা আনা অত্যন্ত জরুরি। তার মধ্যে 1 নম্বর আদর্শ সিড মিক্স। জাভা পাখির প্রধান খাবার হলো ধান ও কাউন। এটি পারফেক্ট সিড মিক্স তৈরি করতে যা যা মিশাবেন, যেমন ছোট ধান 30%, লাল বা সাদা কাউন 30%, চীনা 20%, ক্যানারি সিড ও বাজরা 20%। বিশেষ টিপস, জাভা পাখি ধানের তুষ খুব সুন্দর করে ছড়িয়ে খেতে পারে, তাই খাবারে ধান রাখা বাধ্যতামূলক। 2. এগ ফুড ও সফট ফুড। শুধুমাত্র শুকনো বীজে সব ভিটামিন থাকে না। সপ্তাহে 2 থেকে 3 দিন সিদ্ধ ডিমের সাথে গাজর কুচি ও সেদ্ধ করা মিহি গম মিশিয়ে এগ ফুড দিন। এটি জাভা পাখির
প্রজনন হরমোন বাড়াতে সাহায্য করে। এছাড়াও সপ্তাহে 2 দিন তাজা কলমি শাক বা পালং শাক ভালোভাবে ধুয়ে খাঁচায় দিন। ক্যালসিয়াম ও মিনারেল ব্লক। জাভা পাখির পেটে ডিম তৈরির জন্য প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন হয়, তাই খাঁচায় সবসময় একটি ক্যাটেল ফিশ বোন বা সমুদ্র ফেনা এবং খাঁচার এক কোণে মিনারেল ব্লক বা গিট ঝুলিয়ে রাখবেন। এটি পাখির ডিম আটকে যাওয়া অর্থাৎ এগ বাইন্ডিং প্রতিরোধ করে এবং ডিমের খোসা শক্ত ও সুস্থ রাখে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব জাভা পাখি ডিম না দিলে করণীয় কী ও তার সমাধান সম্পর্কে। সেটি আলোচনা করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, জোড়া দেওয়া হলো, হাড়ি বাঁধা হলো, কিন্তু মাস পেরিয়ে গেলেও ডিম দেখা নেই। এই সমস্যায় পড়েনি এমন খামারি খুব কম আছে। জাভা পাখির ডিম না দেওয়ার পেছনে 3টি প্রধান কারণ থাকে এবং তার সহজ সমাধান রয়েছে। এখন সেগুলো আলোচনা করব। যেটা সবচেয়ে বড় ভুল, সেটা হলো ভুল মেল এবং ফিমেল জোড়া। জাভা পাখির নর ও মাদি বাইরে থেকে দেখতে প্রায় একরকমই হয়। অনেক সময় না বুঝে 2টি মাদি পাখি ও 2টি নর পাখি একসাথে রেখে দিলে তারা কখনোই ডিম দেবে না। সমাধান: নর পাখি চেনার সহজ উপায় হলো মেল জাভা মাথা উঁচু করে শীষ দিয়ে সুন্দর গান গায় এবং নাচানাচি করে। মাদি পাখি সাধারণত গান গায় না, শুধু ডাক দেয়। প্রজনন নিশ্চিত করতে অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে নিশ্চিত জোড়া দিয়ে রাখুন। এছাড়াও মেল ফিমেল পাখি চেনার আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। 2 নাম্বার, অতিরিক্ত কৌতূহল ও মানসিক স্ট্রেস। নতুন খামারিরা কৌতূহল সামলাতে না পেরে বারবার খাঁচার পাশে যান, হাড়ির ভেতরে টর্চ মেরে দেখেন। এতে পাখি মারাত্মক ভয়ে থাকে এবং ডিম দেওয়ার পরিবেশ পায় না। সমাধান: খাঁচাটি মানুষের যাতায়াত কম এমন একটি উঁচু জায়গায় রাখুন। দিনে শুধু খাবার ও পানি দেওয়ার সময় ছাড়া তাদেরকে বিরক্ত করবেন না। 3, পুষ্টির অভাব ও প্রজনন বিরতি। শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি থাকলে মাদি পাখি ডিম দেওয়া বন্ধ করে দেয়। এছাড়া একটানা ডিম বাচ্চা তুললে পাখি দুর্বল হয়ে পড়ে। এর সমাধান: ডিম না দিলে 3-4 সপ্তাহের জন্য হারিয়ে নামিয়ে রাখুন। এই সময়ে ভালো সিড মিক্স পাশাপাশি মাল্টিভিটামিন ক্যালসিয়াম কোর্স করাবেন। পাখি প্রস্তুত হলে আবার হাড়ি ঝুলিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব ডিম ও বাচ্চার পরিচর্যা সম্পর্কে। অভিনন্দন, আপনার জাভা পাখি ডিম দিয়েছে, কিন্তু ডিম দিলে কাজ শেষ নয়। ডিম থেকে সুস্থ বাচ্চা বের করে বড় করে তোলা পর্যন্ত বাড়তি কিছু পরিচর্যা নিতে হবে। 1, ফার্টিলিটি চেক বা কোল্ডিং। ডিম পাড়ার 6 থেকে 7 দিন পর ডিমগুলো বীজযুক্ত আছে কি না তা পরীক্ষা করা যায়। ডিম না ধরে আলোতে করে মোবাইলে টর্চ লাইটের আলো ফেলুন। দেখুন ডিমের ভেতরে অংশ লালচে বা রগের মতো দেখা যায়, তবে বুঝবেন ডিম ভালো আছে। আর যদি সম্পূর্ণ পরিষ্কার বা পানির মতো দেখা যায় তবে সেটি আনফার্টাইল ডিম। বাচ্চা ফোটার পর বিশেষ খাবার। জাভা পাখির বাচ্চা ফোটার 13 থেকে 18 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হলে মা পাখি বাবা পাখির খাবারের চাহিদা বহুগুণ বেড়ে যায়। এ সময় খাঁচায় নরম খাবার বা 1 ফুট প্রতিদিন সকালে দিন। ডিম সেদ্ধ করে গ্রেট করে খাবার বা ভেজানো ধান কাউন মা বাবা পাখিকে সহজে হজম করে বাচ্চাকে খাওয়াতে পারে। 3, খাঁচা ও পরিবেশ পরিচ্ছন্নতা। বাচ্চা ছোট থাকা অবস্থায় হাড়ির ভেতরে স্যাঁতস্যাঁতে হতে পারে, তাই খাঁচার নিচে জমে থাকা মল প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, পরিষ্কার পরিবেশই বাচ্চা দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে এবং ঠান্ডা লাগা বা ইনফেকশনাল হতে রক্ষা করে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব লাভ ক্ষতির হিসাব ও উদ্যোক্তা গাইড সম্পর্কে। জাভা পাখি শুধু শখ নয়, সঠিক পরিকল্পনায় এটি হতে পারে চমৎকার একটি আয়ের উৎস। চলুন 10 জোড়া জাভা পাখি দিয়ে একটি ছোট বাণিজ্যিক সেট আপ সম্ভব ও লাভ ক্ষতির হিসাবটা দেখে নিই। তার মধ্যে প্রথমে আসে প্রাথমিক বিনিয়োগ। 10 জোড়া অ্যাডাল্ট জাভা পাখি, জাত ও মিউটেশন যেমন হোয়াইট ফন গ্রে, ভেদে প্রতি জোড়ার দাম গড়ে 2500 থেকে 3500 টাকা। 10 জোড়ার খরচ প্রায় 25,000 থেকে 30,000 টাকা। খাঁচার আনুষাঙ্গিক সেট আপ, খাঁচা হাড়ি বাটি মিলিয়ে খরচ হবে আনুমানিক 5,000 থেকে 7,000 টাকা। আয়ের সমীকরণ: জাভা পাখি বছরে গড়ে 5 থেকে 6 বার ব্রিড করে। প্রতি ক্লাসে গড়ে 4টি করে বাচ্চা বাঁচালে 10 জোড়া পাখি থেকে বছরে প্রায় 200টি বাচ্চা পাওয়া সম্ভব। গড়ে প্রতি জোড়া রানিং বাচ্চা বিক্রয় হয় 1500 থেকে 2,000 টাকা। বছরে বাচ্চা বিক্রি করে মোট আয় হতে পারে 1,50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। খাদ্য ও যত্ন খরচ বাবদ বছরে সর্বোচ্চ 30,000 থেকে 40,000 টাকা বাদ দিলেও প্রথম বছরই অনেক ভালো অঙ্কের নিট মুনাফা আয় করা সম্ভব। বাজারজাতকরণ: বাংলাদেশ ও ভারতের প্রতিটি অঞ্চলেই রঙিন জাভা পাখির ব্যাপক চাহিদা রয়েছে।
ফেসবুক, পেট শপ, স্থানীয় পাখির হাট কিংবা সরাসরি ব্রিডারদের কাছে সহজে এগুলো বিক্রি করা যায়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম পরিপক্ক বয়স, সঠিক আকারের খাঁচা, মাটির হাড়ি, পুষ্টিকর সিড মিক্স ও নিরিবিলি পরিবেশ হলে জাবা পাখি সফল প্রজননের চাবিকাঠি। আপনার খামারে কি জাবা পাখি ডিম দিচ্ছে নাকি কোনো সমস্যায় আটকে আছেন? নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি নিজেই আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেব। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং কৃষি ও খামার বিষয়ক এমন বাস্তবসম্মত ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জাবা পাখির শীতকালীন যত্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার খামারের পাখির যত্ন নিন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।